ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, হুমকির অভিযোগ করছে, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, থানায় নালিশ বোলপুরের বিজেপি প্রার্থীর এবং অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়, কেতুগ্রামে উত্তেজনা ছড়িয়েছে, বোমা ভাঙচুরের অভিযোগ করছে এবং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ করছে, হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে উত্তেজনা ছড়িয়েছে, মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, চতুর্থ দফায় ভোট রয়েছে সেখানে এবং তার আগে উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়। বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর এবং হুমকির অভিযোগ করছে, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, কি অভিযোগ করছে? প্রথমে বলে রাখি, দেখো, গতকাল রাত্রিরে কেতুগ্রামের ফালিকা যে অঞ্চল আছে, সেই ফালিকা অঞ্চলে বাসরা বলে একটি গ্রাম আছে এবং এই গ্রামটি কিন্তু বোলপুর লোকসভার অধীনে পড়ে, যদিও একটি কাটোয়া মহকুমার মধ্যে, কিন্তু লোকসভাটা বোলপুর। এবং এই বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এই গ্রামে সকাল থেকেই প্রচার করে এবং সঙ্গে ছিল ওই গ্রামেরই মন্ডল সভাপতি বিকাশ মাঝি। এবং পরে শোনা যায় বিকেল 5:30 নাগাদ হঠাৎই ফোন আসে প্রিয়া মাঝির দাবি যে বিকাশ মাঝির বাড়ি থেকে ফোন করে বলে যে তার বাড়িতে ভাঙচুর চালাচ্ছে কিছু দুষ্কৃতী। এবং পরে তখন তারা ঘটনাস্থলে যায়, গিয়ে দেখে যে বাড়িতে ভাঙচুর চালিয়েছে। অভিযোগ বেশ কিছু নগদ টাকা, সোনার দুল এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে। এবং ওই বিকাশ মাঝি মন্ডল সভাপতির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে খুনের হুমকি দেয়, পুড়িয়ে মারার অভিযোগ করেন তিনি। বলেন তার স্ত্রীকে বলে গেছে যে বিজেপি ছাড়তে হবে, তা নাহলে পুড়িয়ে মেরে দেওয়া হবে, এমনই অভিযোগ। এবং এরপরে কিন্তু রাত্রি 10:30 নাগাদ কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহা এবং বিকাশ মাঝি। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গ্রামটা পালিকা অঞ্চল, এই পালিকা অঞ্চলে কিন্তু সকালবেলায় পতাকা লাগানোকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের একটা বচসা হয়, তৃণমূল এবং বিজেপি। তারপরেই কিন্তু এই ঘটনা। এই ব্যাপারে আমরা বোলপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী আছে অসিত মালের সঙ্গে রাত্রিরে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এই বিষয়ে তার কাছে কোনো খবর নেই। রাত্রি 10:30টায় হয়তো তিনি প্রকাশ করে বাড়িতে এসেছেন। অতএব বলা যেতে পারে যে ভোটের আগে 2021-এ আমরা যেরকম বিধানসভা ভোটের আগে দেখেছিলাম উত্তপ্ত কেতুগ্রাম, সেই আবার ভোটের আগে কিন্তু উত্তপ্ত হতে চলেছে বর্ধমানের কেতুগ্রাম। জয়িতা, ধন্যবাদ জানাবো চন্দন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, সেখানে বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগ করছে এবং অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদি এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে, থানায় অভিযোগ দায়ের করেছেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, এর আগে আমরা যেমনটা দেখেছি যে বারবারই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে কেতুগ্রাম। বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনও কিন্তু সেখানে হিংসার ছবি দেখা গিয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে সেখানে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ করছে এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তিনি ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এবং তৃণমূল প্রার্থী অসিত মাল তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন পুরোপুরিভাবে। ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, সেখানে বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর এবং হুমকির অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম এবং সেখানে উত্তেজনা ছড়ায়, সেখানে পৌঁছে যান প্রিয়া সাহা। তিনি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।